পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে রাসূলের কণ্ঠ এত সুন্দর এত দামি কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ ছিল। ও যুবক ভাই, তুমি যদি পয়গম্বরের ঘটনা শুনতে যাও, তোমার ঈমান তুমি ধরে রাখতে পারবা না, তোমার ঈমানকে বড় মজবুত করতে হবে। কিতাবের মধ্যে আসছে আবু জাহেল, উতবা, শাইবা গভীর রজনীতে পয়গম্বর মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পয়গম্বর তেলাওয়াত করে, আর ওদিকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বরের কাছে রহমত নাজিল হইতে থাকে। পয়গম্বর এত তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, পয়গম্বরের চাচা আবু জাহেল, উতবা, শাইবা যারাই পয়গম্বরের আত্মীয়স্বজন ছিল, সব লিডাররা মক্কার আশেপাশে এসে বসে থাকে পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য। একদিন ঘটনা করবে, চৌরাস্তার মোড়ে সব লিডারদের দেখা হয়ে গেল। আবু জাহেল বলে, কিরে কোথায় থেকে আসলা? এত গভীর রাত, তোমাদের তো পূর্বে কোনো দিন দেখি নাই, তোমরা এত রাত্রে এই জায়গায় থাকতে। উতবা, শাইবা বলে, লিডার আবু জাহেল আপনি কোথায় থেকে আসলেন? আবু জাহেল বলে, মিথ্যা কথা বলে লাভ নাই, আমার বাতিজা পয়গম্বর মুহাম্মদের তেলাওয়াত শুনে এসেছি। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया कादर खुद रत्तुदारी बरकमाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल तुही कादिर जलीलुल्लाह जहादार तुही मेरा निगहदार। সকলে জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
সকলেই মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মার্কাজুন নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী তাহসিল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনে দ্বিতীয় অধিবেশন চলছে। আপনাদের সকলের দোয়ার বরকতে ইনশাআল্লাহ তাআলা মধ্যরাত পর্যন্ত আমাদের মাহফিলের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। সময় হাতে খুবই সংক্ষিপ্ত, খুবই অল্প, লম্বা সময় কথা বলার সময় নেই। শুরুতেই আমি 2-1টা কথা বলে নেব। যখনই আমি কোনো কথা বলবো আমার সাথে কথার আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো কোরআনে কারিম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার বান্দাবান্দিরা, ও আমার ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সকলে একটু আওয়াজ করে বলেন জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে জানায় দেয়, ও দুনিয়ার উম্মতের পয়গম্বর উম্মত, গভীর মনোযোগ লাগাইয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনে কারীমের দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সকলেই বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি মেরা নিগাহদার। हर गोरीद नेक तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आवाज करे बोलें আপনাকে আমাকে কে বানাইছে? আরো জোরে বলতে হবে কে বানাইছে? সেই মালিককে চিনার দরকার আছে না নাই? যেই মালিকের উসিলায়, যেই পয়গম্বরের উসিলায় তুমি দুনিয়া দেখলা, যেই পয়গম্বর উসিলায় তুমি দুনিয়াতে আসলা, এত সুন্দর জমিন, এত সুন্দর জমিনে কত মানুষ তুমি দেখতে পারতেছো। ও বান্দা, গভীর মনোযোগ লাগাইয়া শোনো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাজায় উম্মতকে কি ভাষা বুঝাইতেছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা পয়গম্বরের সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আমি পয়গম্বরের সুন্নতকে অনুসরণ করে মহাব্বত করে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি পয়গম্বরের সুপারিশে সে উম্মত জান্নাতে প্রবেশ করবে।
বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আমার দরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আমার দনে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বে ঠিক? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র যেত সঙ্গের সাথী, অস্ত্র যেত সঙ্গের সাথী, ওইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আমার দরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? এমন শিক্ষিত শয়তান আছে না নাই? যারা কলমের খোঁচায় খোঁচায় লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ছিনিয়ে নিচ্ছে, আছে না নাই? মুসলমান জবান খুলে কথা বলতে হবে, আছে না নাই? আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবো, আমরা মুসলমান হয়ে কোনো কথা বলবো না, চুপ থাকবো, এটা পয়গম্বরের কোনো উম্মতের কাজ হতে পারে না। ঠিক না ঠিক? পয়গম্বরের মোহাব্বত ভালোবাসা আমাদের ভিতরে আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে, রসুলের কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর, এত দামি কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ ছিল। ও যুবক ভাই, তুমি যদি পয়গম্বরের ঘটনা শুনতে যাও, তোমার ঈমান তুমি ধরে রাখতে পারবা না, তোমার ঈমানকে বড় মজবুত করতে হবে। কিতাবের মধ্যে আসছে, আবু জাহেল, উতবা, শাইবা গভীর রজনীতে পয়গম্বর মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে বসে কেরাম তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পয়গম্বর তেলাওয়াত করে, আর ওদিকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বরের কাছে রহমত নাজিল হইতে থাকে। পয়গম্বর এত তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, পয়গম্বরের চাচা আবু জাহেল, উতবা, শাইবা যারাই পয়গম্বরের আত্মীয়স্বজন ছিল, সব লিডাররা মক্কার আশেপাশে এসে বসে থাকে পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য। একদিন ঘটনা করবে, চৌরাস্তার মোড়ে সব লিডারদের দেখা হয়ে গেল। আবু জাহেল বলে, কিরে কোথায় থেকে আসলা? এত গভীর রাত, তোমাদের তো পূর্বে কোনো দিন দেখি নাই, তোমরা এত রাত্রে এই জায়গায় থাকতে। উতবা, শাইবা বলে, লিডার আবু জাহেল আপনি কোথায় থেকে আসলেন? আবু জাহেল বলে, মিথ্যা কথা বলে লাভ নাই, আমার বাতিজা পয়গম্বর মুহাম্মদের তেলাওয়াত শুনে এসেছি। উতবা, শাইবা বলে, আপনি তো বলেছেন
পয়গম্বর নাকি পাগল হয়ে গেছে, পয়গম্বরের তেলাওয়াত শোনা যাবে না। পয়গম্বরের তেলাওয়াত যে শুনে সে বেদিন হোক, ও মুসলমান, ও মুশরিক হোক, মুশরিক নাই বেদিন নাই, সব পয়গম্বরের তেলাওয়াত শুনতে দেরি হয়, মুসলমান হইতো এক মুহূর্ত দেরি করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে আছে না নাই? ও দুনিয়ার মানুষ, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। পয়গম্বরের তেলাওয়াত এত সুন্দর, এত দামি তেলাওয়াত, এত মধুর কণ্ঠ আল্লাহ দিছে, যে কণ্ঠ শোনার পর বেদিনরা ইমানের আর কোনো রাস্তা তাদের থাকতে পারে না। তারা যখন তখন মুহাম্মদের তেলাওয়াত শুনে গিয়া পয়গম্বর মুহাম্মদের কাছে বলে, নবী, আমাদেরকে আপনি অতি তাড়াতাড়ি পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন بحر صدقة رحمة للعالمين شد وجوداشت رحمة للعالمين مسجد اوشد ہمارا یہ زمین مقبول تو ہے ساج ہے قابل تو بہت ہے مقبول تو ہے ساج ہے قابل تو بہت ہے ऐना के मानंद तू नहीं दिल तो बहुत है ऐना के मानंद तू नहीं दिल तो बहुत है। আমাদের নবী কয়জন? আমাদের নবী কয়জন? অনেকজন। কয়জন? সর্বশেষ নবী কয়জন? ও পয়গম্বর মুহাম্মদের উম্মত, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই যে পয়গম্বরের তেলাওয়াত শুনে আবু জাহেল বলে, এরে মক্কা লিডাররা শোন, আগামীকাল থেকে আমি বলে দিলাম আর একটা মানুষকে যেন আমি মক্কার আশেপাশে পয়গম্বর মুহাম্মদের তেলাওয়াত শুনতে না দেখি। এরপরে আবারও কয়েকদিন পর দেখা হয়ে গেল, একই জবাব। আবু জাহেল, উতবা, সাইবা সব একই জবাব দিয়ে দিল। আর আবু জাহেল বলল, ও মক্কা লিডাররা শোন, আমি আবু জাহেল যতক্ষণ পর্যন্ত আমার বাতিজা মুহাম্মদের তেলাওয়াত না শুনি ততক্ষণ পর্যন্ত আমি আবু জাহেলের দুই নয়নে ঘুম আসে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে পয়গম্বর মুহাম্মদ তারা শুনত। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত ছিল, তাই আমার আলোচ্য আয়াত ও হাদিসের ব্যাখ্যাগুলো বলে শেষ করতে পারলাম না। সময় সুযোগ হলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সকলে খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের একজন বড় দায়ী হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।